বসেছে তো বসেছে, কোথায় বসেছে? প্রসাদী পাত্র ধোয়ার পরে জল যেখান থেকে বেরোবে সেই নালীর কাছেই বসেছে। এরা তো কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে করছে, জগন্নাথ জগন্নাথ করছে, কিন্তু বন্ধু মহান্তি করো জোর করে, চোখ দুটো বন্ধ করে প্রভুকে জানাচ্ছে, প্রভু আমার ছেলেকে আমার বউকে আমি একটা সত্য বলে এখানে এনেছি, এখানে নাকি কেউ অনাহারে থাকে না। আজকে তোমার দরজায় আমার ছেলে বউ যদি অনাহারে থাকে, আগামীকাল ওরা আর কেউ তোমার নাম করবে না, আমাকেও করতে দেবে না। তোমার লক্ষ ভক্তের ভিতরে একটা ভক্ত যদি তোমার না ডাকে তাতে তোমার কোনো যায় আসে না, কিন্তু প্রভু একটা পাকা ঘর থেকে একটা ইট যদি বের করা যায়, সেই পাকা ঘরটা নষ্ট হতে সময় লাগে না। তোমার লক্ষ ভক্তের ভিতরে যদি আজ আমি অপমানিত হই, আজকের আমি কালকের আর একজন, পরশু আর একজন, এইভাবে তোমাকে আর কেউ জগতের নাথ বলে ডাকবে না। তুমি ব্যবস্থা করো প্রভু, আজকের যেন আমাদের অনাহারে না থাকা। দুপুর বেলায় উড়িষ্যার রাজা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলেন। ভগবান কোথায় আসে? বাস্তবে আসে? বাস্তবে না। মন দিয়ে শোনো, ভগবান আসে কল্পনায়, ভগবান আসে স্বপ্নে, বাস্তবে না। স্বপ্নাদেশ হয়। ভগবান স্বপ্নাদেশ করলেন রাজাকে, রাজন তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ? তুমি জানো উড়িষ্যার যাজপুর থেকে আমার এক ভক্ত এসছে, বন্ধু মহান্তি, তারা পুরো পরিবার বেশ কিছুদিন অনাহারে আছে, না খেয়ে আছে। তুমি যাও, দামি দামি প্রসাদ নিয়ে যাও, গিয়ে তাকে ডাক দাও আর বলো আমি তোমাকে পাঠিয়েছি, তবে সে বুঝবে যে আমি সকলার চিন্তা করি। ঘুমাচ্ছিল, ঝট করে ঘুম হয়ে গেছে। একই স্বপ্ন দেখাবে, ডাক দিলে কে আছিস, কে আছিস? যত ভালো ভালো রাজভোগ আছে, রাজার খাবার যোগ্য যেসব খাবার আছে নিয়ে আয়। বড় একটা সোনার থালিতে সেই খাবার আছে। এসেছে জগন্নাথ মন্দিরের কাছে। বন্ধু মহান্তি কে আছো গো? কে আছো বন্ধু মহান্তি? বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কে কার ডাক শুনে। ছোট্ট ছেলেটা বাবাকে বলছে, বাবা মনে হচ্ছে তোমাকে কেউ ডাকছে, দেখো 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 তোমাকে কেউ ডাকছে। বলছে না রে বাবা, রাজাদের ব্যাপার, অত বড় সোনার থালায় অত বড় ভোগ নিয়ে আমার মতো গরিবকে কেউ ডাকবে? কত বন্ধু মহান্তি নামে কত মানুষ আছে, আমি কি একা উঠে দাঁড়াবো বাবা খাওয়ার জন্যে আর আবার অপমানিত হবো, বসে যাবো? বাবা তুমি বসে থাকো। রাজা যখন উড়িষ্যার যাজপুর থেকে বন্ধু মহান্তি এসছো, এসো তোমার জন্য প্রসাদ নিয়ে এসছি গো, তুমি অনাহারে থেকো না। যেই বলেছে ছেলেটা বললে, বাবা তোমাকে ডাকছে গো, বাবা তোমাকে ডাকছে। বাবা স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, শুনেছে গো, তোমায় বলেছিলাম না দিনের বন্ধু উড়িষ্যাতে আছে। মানুষের কাছে খাবার হাত পেতে চেয়ে পাইনি, দেখো গো
সেই দীনবন্ধু মানুষকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়ে নাম ধরে আমাকে ডাক করাচ্ছে। সে মানুষের কত বড় বন্ধু গো, মানুষের কত বড়। উঠে যে দাঁড়াবে সেই দাঁড়ানোর ক্ষমতা নেই। ছেলের গায়ে বউয়ের গায়ে হাত দিয়ে উঠে দাঁড়িয়েছে। আমি বন্ধু মহান। পাশ থেকে একজন বলে উঠলে, এতবার ডাকছে কানে ঢুকছে না? মহারাজ বললেন, করছিস কি? পূজারি হয়ে বুঝিস না ভক্ত কে হয়? যে পূজারি বোঝে না তারাই ভক্তকে দুঃখ দেয়। যে কোনো মন্দিরে যাবেন, বড় বড় মন্দিরে গিয়ে দেখবেন মন্দিরের সঙ্গে যারা যুক্ত আছে বহিরাগত ভক্তদের সঙ্গে দুর্ব্যবহার করে। আমি নাম ধরে ধরে বলে দিতে পারি। মন্দিরে ঢুকতে দেয় না, ভক্তদের সঙ্গে অভদ্র ব্যবহার করে। কারণ ভগবান আর ভক্তের সম্পর্কটা এরা বোঝে না। তাই মহারাজ বলে উঠলেন, এই কাকে দুর্ব্যবহার দিচ্ছিস? দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম, আমাকে ডেকে জাগিয়ে দিল। অনাহারে আছে, তাকে গিয়ে খাওয়া। আমি বললাম, চিনব কি করে? বললে, নাম ধরে ডাকবি। আমরা জগন্নাথের এত কাছাকাছি আছি, কিন্তু এত বড় ভক্ত কখনো হতে পারিনি যে ভগবান আমাদের খাবার হয়ে। ওরে বন্ধু মান্তি, তুই জীবনে কি এমন কর্ম করেছিস ভাই, যে ভগবান আমাকে ডেকে খাবার বইয়ে দিয়ে তোর কাছে পাঠিয়ে দিল? বন্ধু মান্তি বলে উঠলে, ভিক্ষা করেছি গো, ভিক্ষা। দাঁড়ে দাঁড়ে গেছি, হাত পেতেছি, এছাড়া আমি অন্য কর্ম করি। কর্ম রূপস্য ধর্ম, ধর্ম রূপস্য কর্ম। কর্মই ধর্ম, ধর্মই কর্ম। ধর্ম নতুন করে জন্মায় না। তুমি যা করে তোমার জীবন নির্বাহ করছো, এটাই তোমার কর্ম। যা করে তোমার জীবন নির্বিকার করছো, এটাই তোমার কর্ম। আর কর্মই হলো তোমার কাছে তোমার ধর্ম। তবে তোমার কর্মে যদি ঘাটা থাকে, পাবে না। কর্মে পরিপূর্ণতা থাকতে হবে, তবেই তুমি তাকে পাবে। প্রসাদ নিয়ে নিচে নামিয়ে দিয়েছে, আর ওই প্রসাদ বাবা আগে তুলেছে, মাও আগে তুলেছে। ছেলেটা মনে করলে বাবাও ভুক্ত আছে, মাও ভুক্ত আছে, বোধহয় তারা আগে খাবে, তাহলে আমাকে তো কেউ দেবে না, আমি আগে তুলে নিই। ছেলেটাও তুলেছে। ছেলেটা তোলার আগে মাও ছেলের মুখে চেপে ধরেছে, বাবাও ছেলের মুখে চেপে ধরেছে। ছেলেটা বললে, বাবা, ও মা, আমরা সবাই অভুক্ত, তুমি খাবে না, আমার মুখে তুলে দিলে। মা বলে উঠলে, বাবারে, তুই তো আমার জীবন্ত গোপাল। গোপালকে কেউ না খাইয়ে কোনো ভক্ত খেতে পারে না। তাই তুই আগে খা। বাবাও বলছে, খোকা তুইও আগে খা। বাবার মা মিলে ছেলের বদনে তুলে দিচ্ছে। ছেলে চিন্তা করছে, সম্মুখে ভগবান, কাছে বাবা। প্রসাদ পাঠিয়ে দেওয়ার দায়িত্ব কার? ভগবানের। কিন্তু খাইয়ে দেওয়ার দায়িত্ব কার? বাবা মা। ভগবান আমাকে পাঠিয়ে দিয়েছেন মাতৃ জঠরে, তাকে রক্ষা করা, তাকে সামলানো, তাকে খাওয়ানো, তাকে স্নান করানোর দায়িত্ব কার? মায়ের।
দায়িত্ব যিনি নেন সেই তো বড় ধার্মিক। তাই ছেলে বলছে, মা বাবা, কে ভগবান, কে বা আমি, কি বা তুমি, কি বা তার মান, আজ এই দুই প্রহরে বলো কে বা ভগবান। বাবা বলে, বাবা আমি নিজেই আমার চিনতে পারি, আমি নিজেই আমার চিনতে পারি, আমি নিজেই আমার চিনতে পারি। ওরে কে বা আমি, কে বা তুমি, কোথায় ছিলাম কোথায় এলাম, যাব কোন ঠিকানায় আজও জানতে পারিনি, আমি নিজেই নিজের চিনতে পারিনি, নিজের চিনতে পারিনি, আমি নিজেই নিজের চিনতে পারিনি, আমি নিজেই নিজের চিনতে পারিনি গো, আমি নিজেই নিজে চিনতে পারিনি। কোথায় ছিলাম আমি কোথায় এলাম, যাব বা কোন ঠিকানায় আমি তাও জানিনি, তাও জানিনি, আমি নিজেই নিজে চিনতে পারিনি, ওরে নিজেই নিজে চিনতে পারিনি, আমি নিজেই নিজে চিনতে পারিনি। কে বা আমি, কে বা তুমি, কি বা পরিচয়, কি কারণে জীবের জন্ম মৃত্যু, যাওয়া আসা হয়, জীবের যাওয়া আসা হয়, আমি চিনতে পারিনি, নিজে নিজে চিনতে পারিনি। কি কারণে ভবের মাঝে এত আপনজন, কি কারণে জীবের হয় অন্তিমে মরণ, কি কারণে স্বর্গ নরক পলকের ফল, কি কারণে সংসারে জীব ফেলে চোখের জল, আমি চিনতে পারি, চিনতে পারিনি, আমি চিনতে পারিনি, আমি নিজেই নিজের চিনতে পারিনি, আমি নিজেই নিজের চিনতে পারিনি। ब्रह्म ज्ञानम कर्मा कर्मा ही ब्रह्म ज्ञानम, জীবের ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত হলে তার নাকি মুক্তি হয়। আর এই ব্রহ্ম জ্ঞান কি? ব্রহ্ম জ্ঞান হলো একমাত্র কর্ম, কর্মই জ্ঞান, জ্ঞানী কর্ম। সেই কর্মকাণ্ডের ভিতরে সব থেকে বড় মানা হয়েছে কোনটা? যজ্ঞ। যজ্ঞ, এই যে হরিনাম দেওয়া হচ্ছে, এটা একটা যজ্ঞ। আমরা যে খাই, ভোজন করি, নবদ্বার দিয়ে আমরা ভোজন করি, শুধু যে একটা দ্বার দিয়ে নয়। ঘ্রাণেনাং ভজনম, বদনম ভজনম, দর্শনম নয়ন ভজনম, শোভনম ভজনম, ব্রহ্মস্থিতি ভজনম, লিম্ব গুচ্ছ দ্বারম ভজনম। আমরা 9টা দ্বার দিয়ে নামি দ্বারম ভজনম।
সংকুচনম ব্যাক্য বিয়ায়াম ভোজনম। আমরা ভোজন করি প্রত্যেক সিঙ্গেল হাতে বাজাও। আমরা ভোজন করি প্রত্যেকটা দ্বার দিয়ে। এই যে কীর্তন নামক যে যজ্ঞটা হচ্ছে, এটা আমরা কর্ণ দ্বারা ভোজন করছি, নাসিকা দ্বারা ঘ্রাণ যজ্ঞ ভোজন করি। সব থেকে বড় যজ্ঞ কি আমি দেখেছি, যেটা কয়েকটা মঠ মন্দিরে হয় আর আপনাদের এই মেদিনীপুরের দিকেই হয়, বাকি অন্য কোনো জায়গায় আমি হতে দেখিনি। যজ্ঞ তো হয়, কিন্তু এই যে নরনারায়ণ সেবা, এই যে অন্নদান, এই অন্নদানের ব্যবস্থা কখন থেকে শুরু হয়? আমাদের ভারতবর্ষে যেদিন অকাল আসে, অকাল দুর্ভিক্ষ, ভালো ভালো জমিদার যারা ছিলেন, জ্ঞানী জমিদার, তো তারা অন্নদানের ব্যবস্থা করেছিলেন। অন্নদানই হচ্ছে সব থেকে বড় যজ্ঞ। আর সেই যজ্ঞ রূপান্তরিত হয়ে আজও মানুষের কল্যাণ কাজে লেগে যাচ্ছে। আপনি চলে যাবেন গুরুদুয়ারায়, পাঞ্জাবি গুরুদুয়ারায় চলে যাবেন, সারাদিন লঙ্গর চলে, ফ্রি অফ কস্ট। কিন্তু আশ্রমে চলে যাবেন, 110 টাকা ভোগের মূল্য। আপনি গুরুদুয়ারায় চলে যাবেন, আপনার পাত থেকে যত্ন করে চপ্পল খুলে ওরা যত্ন করে রেখে দেবে, আপনি চলে যাওয়ার সময় নাম্বার দেবেন, ওরা আপনার চপ্পল ফিরিয়ে দেবে। কিন্তু আপনি আমাদের মঠ মন্দিরে যাবেন, চপ্পল রাখার জন্য টাকা দেওয়া লাগবে। সেই যদি তোরা ব্যবসায়ী করবি, তাই এখানে দোকান করিস নি কেন, ওখানে গেছিস কেন? অপমান কারা করছে? দীনকৃষ্ণ ঠাকুর ধর্মের অপমান করছে না, যারা ধর্মের ঠিকাদার তারাই করছে ধর্মের চরম অপমান। তাকিয়ে দেখুন, এই যে আজকের বিভিন্ন দেবদেবীর মন্দির বাড়ছে, কিন্তু ভৈরব বাবার মন্দির আমাদের ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ভৈরবী মূর্তি দেখেছেন? আছে, এরিয়া দেখতে পাচ্ছেন যে ভৈরব বাবার পূজা হচ্ছে, ভৈরবী মার পূজা হচ্ছে? নেই। এই ভৈরব আর ভৈরবীর মূর্তি কি? ভৈরব আর ভৈরবীর অমাবস্যায় পূজা হতো, আর পূজাতে বলি দেওয়ার নাম করে শূদ্র বলশিয়ান পুরুষগুলো নারীর ভৈরবীদের মাধ্যমে লালায়িত করে ডেকে এনে তাদেরকে বলি চড়ানো হতো, যাতে শূদ্রের ভিতরে কোনো বলশালী না জন্মায়, যারা আগে গিয়ে তারা প্রতিবাদ করতে না পারে। পড়ে নেবেন কপাল কুণ্ডলা। ভৈরব ভৈরবীর উপরে বঙ্কিমচন্দ্রের, শরৎচন্দ্রের বহু গল্প আছে, বহু বই আছে, তাহলে বুঝতে পারবেন ভারতবর্ষ চালাচ্ছে কারা, ভারতবর্ষে হচ্ছে কি, কোনটা হওয়ার প্রয়োজন, কোনটা প্রয়োজন না, কোনটা দরকার আর কোনটা দরকার না, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা মিথ্যে আর কোনটা অপ্রয়োজন। নিজে পড়ুন, তারপরে জানবেন। শিক্ষাই দিতে পারে একমাত্র জ্ঞানের চেতনা। শিক্ষা ছাড়া আপনার জীবনে উন্নতি হবে না। আপনাকে চেতনা, আপনাকে জ্ঞানকে দিতে পারে, শিক্ষাই দিতে পারে। আর ধর্মগুরুরা প্রথম করলো কি? সেই শিক্ষাই কেড়ে নিল। ধর্মগুরুরা বলে দিল বেশি পড়ার দরকার নেই। কেন ভাই? বেশি পড়লে তুমি বুঝে যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। এর জন্যে ওরা শিক্ষা কেড়ে নিল। কিন্তু বাবা সাহেব আম্বেদকর থেকে ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদ, এরা কি করলেন? এরা মানুষকে শিক্ষা দিলেন, বই পড়ো। জ্যোতিরাও ফুলে থেকে আরম্ভ করে বহু শতাধিক মহামানবগণ তারা মানুষের হাতে বই তুলে দিলেন। আর যারা সমাজকে শোষণ করতে চাচ্ছে তারা মানুষের হাতে ধর্মগ্রন্থ তুলে দিল। অলিক গল্প, এই গল্প পড়ো, রাত্রিরে ঘুমাও আর ভগবানের স্বপ্ন দেখো। তোমার টাকা পয়সা ওটা অনর্থের মূল, অর্থ অনর্থের মূল। অর্থ তুমি গুরুদেবকে দান করে দাও, গুরুদেবের কাছে অর্থ কিন্তু অনর্থ নয়। গুরুদেবের কাছে অর্থের মূল্য আছে, কিন্তু তোমার কাছে অর্থের কোনো মূল্য নেই। তোমার ব্যাংকের থেকে গুরুদেবের ঝুলির মূল্য বেশি। ব্যাংকে থাকলে ও টাকা জলাঞ্জলি যাবে। তোমার টাকা যদি গুরুদেবের ঝুলিতে থাকে, পরজন্মে তুমি
ফিরে পাবে। তাহলে কি হলো, তোমার টাকা এ জন্মে নিয়ে ওরা এসি ঘরে স্বর্গ সুখে থাকবে, আর তুমি এ জন্মে ইনকাম করে ভিখিরি হয়ে পর জন্মে স্বর্গে সুখের আশায় এ জন্মে না খেতে পেয়ে মারা যাবে। এর নাম ধর্ম নয়। ধর্ম কার নাম? ধর্ম উপার্জন করো, রাখো এবং বিলাও। নিজে বাঁচো, অন্যকে বাঁচতে দাও। নিজে খাও, অন্যকে খেতে দাও। স্বামী বিবেকানন্দ ধর্ম জ্ঞান দিয়েছেন কীরকম? মার্গারেট যখন চলে আসলেন, তিনি বললেন আমি তোমাকে বিয়ে করতে চাই। সেই মার্গারেটকে স্বামীজি বললেন, গরিব দুঃখী ভারতবাসী আমার ভাই, মুচি মেথর কাওড়া বাগদি নমশূদ্র ভারতবাসী আমার ভাই। তুমি যদি আমার ভাই বোনদের ভালোবাসতে পারো তাহলে আমাকে ভালোবাসা হবে। আগে আমার ভাই বোনেদের ভালোবেসে তুমি দেখাও তুমি আমাকে কত ভালোবাসো। এবার বলুন, সেই মার্গারেট পরে তার নাম হলো কি? ভগিনী নিবেদিতা। স্বামী বিবেকানন্দ তার গুরুদেবকে রামকৃষ্ণ, তিনি কালীর উপাসনা করতেন, কিন্তু স্বামীজিকে দেখেছেন কোথাও কালী মন্দির বানিয়ে দিতে, কোথাও কৃষ্ণ মন্দির বানাতে, কোথাও নিতাই গৌরের মন্দির বানাতে বানায়নি। তিনি কি বানিয়েছেন? হসপিটাল বানিয়েছেন, স্কুল বানিয়েছেন, কলেজ বানিয়েছেন। কেন? দরিদ্র নারায়ণের সেবা তিনি ব্যবস্থা করেছেন। যত্র জীব তত্র শিব, এই সত্য নিয়ে তিনি এসেছেন, এই সত্য আমাদের দিয়েছেন, আর এই সত্য নিয়ে তিনি আমাদের দিয়ে চলে গেছেন। কিন্তু এই সত্যটা আজও পর্যন্ত আমরা কেউ কেউ বুঝি, আবার কেউ কেউ বুঝেও বোঝার চেষ্টাই করছি না। মানুষই যে সব থেকে বড়, জীব সেবাই যে সর্বশ্রেষ্ঠ সেবা, আমরা বুঝতে পারলাম না। রাজা প্রসাদ নামিয়ে ভক্তের বদনে দিয়েছে, ভক্তের কাছে দিয়েছে, একজন আর একজনের বদনে, এ ওর বদনে, ও তার বদনে দিচ্ছে। আর স্বামী বলে উঠলেন, দেখো দেখো, এবার বিশ্বাস হলো তো যে কেউ না কেউ অবশ্যই আছে, আর সেই হলো জগতের পিতা। যিনি পরলোকে বিশ্বাস করেন, এটা হলো আস্থা মাত্র, বিশ্বাস। আমি কারোর বিশ্বাসে কখনো আঘাত দিই না। আস্থা আস্থার জায়গায়, সত্য সত্যের জায়গায়, বিশ্বাস বিশ্বাসের জায়গায়, সত্য সত্যের জায়গায়। সত্যকে সৎ মানুষই গ্রহণ করে, আস্থাকে অন্ধবিশ্বাসী গ্রহণ করে। আস্থা অন্ধকারে পাওয়া যায়, সত্য আলোতে পাওয়া যায়। আস্থা কল্পনাতে পাওয়া যায়, সত্য বাস্তবে পাওয়া যায়। বাস্তবই সত্য, কল্পনা অন্ধকার। কল্পনায় বাঁচা মানুষ কখনো বাস্তবে আসতে পারে না, আর বাস্তবকে গ্রহণ করা মানুষ কখনো কল্পনার জগতে ভাসতে পারে না। তাই দুই ছেলে আর বউ মিলি সেই মহাপ্রসাদ পায়। রাজন দাঁড়িয়ে ডাক দিলেন পুরোহিত পাণ্ডাদের, আসুন আপনারা এখানে আসুন। আজ থেকে আমি ঘোষণা করলাম, এই মন্দিরের দায়িত্ব কোনো রাজবাড়ির মানুষের হাতে থাকবে না। এই উড়িষ্যার জাঁচপুর থেকে আসা বন্ধু মহান্তি, আজ থেকে এই মন্দিরের দায়িত্ব আমি এর হাতেই তুলে দিলাম। কেন? যখন জানতে পারলাম এই ঠাকুরের পরম ভক্ত, তখন দায়িত্ব আমি নিয়ে আর কি করব, দায়িত্ব ভক্তের হাতে দেওয়ার দরকার। সেই থেকে আজও পর্যন্ত বন্ধু মহান্তির বংশধরেরা উড়িষ্যার মন্দিরের তত্ত্বাবধান করে আসছেন। এটা লোককথার মাধ্যমে আজও পর্যন্ত প্রচলিত। তাই আজ ভক্ত ভগবান, তাই আজ ভক্ত ভগবান, ভক্ত ভগবান, ভক্ত ভগবান, ভক্ত ভগবান, ভক্ত ভগবান, ভক্ত ভগবান,
এক হয়ে করিতেছে না, দুয়ে মিলে এক হয়ে করিতেছে না, আর দুই মিলে এক হয়ে করিতেছে কাজ, দুই মিলে এক হয়ে করিতেছে কাজ, দুয়ে মিলে এক হয়ে করিতেছে না, দুয়ে মিলে এক হয়ে করিতেছে না। দুই মিলে এক হয়ে করিতেছে কাজ, দুই মিলে এক হয়ে করিতেছে কাজ। তুমি মহান, তুমি সব থেকে বড় মহান। কেন আমি মহান কেন? তুমি তো ঠাকুরের পরম ভক্ত, ঠাকুর আমাকে স্বপ্নাদেশ করেছে তোমাকে দেওয়ার জন্য। আচ্ছা, আমি যদি পরম ভক্ত হয়ে থাকি, অন্য বয়ে কে নিয়ে আসলো? তুমি বয়ে নিয়ে এসছো। তাই যিনি অন্ন দান করেন আর যিনি গ্রহণ করেন, গ্রহণ যিনি করছেন তিনিও মহান, আর যিনি দান করছেন তিনিও মহান। অনেকে বলে হরিনাম শুনতে গেলে নাকি তার বাড়ি খাওয়া উচিত নয়, তার বাড়িতে খাওয়া উচিত। অনেকে যায় কিন্তু হরিনাম শুনে, কিন্তু তার বাড়িতে সেবা করে না, খায় না, দেয় না। কেন না? তার বাড়িতে খেলে নাকি পুণ্যের ভাগ সে নিয়ে নেবে। আরে ভাই, এত অজ্ঞান কেন? হরিনাম শুনতে গেছো, যেখানে হরিনামের আয়োজন হয়েছে সেখানে হরির প্রসাদের ব্যবস্থা হয়েছে, সেখানে গিয়ে যদি তুমি না খাও তাহলে তুমি তো হরি প্রসাদের অবমাননা করলে। হরি প্রসাদের যে অবমাননা করে সে কি কখনো হরিভক্ত হতে পারে? হরিভক্ত হতে পারে না। তাই এখানে নারায়ণ সেবার ব্যবস্থা আছে, আপনারা প্রত্যেকেই সেবা প্রসাদ গ্রহণ করবেন। আর এদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যে এদের বংশ পরম্পরা অনুক্রমে এরা যেন প্রত্যেক বৎসর কীর্তন হোক বা না হোক, কোনো অনুষ্ঠান হোক বা না হোক, নারায়ণ সেবা যেন চালিয়ে যেতে পারে। প্রেম সে হরি হরি বল, বলো রাধা রানী জিও কি, রানী জিও কি। এবার ভক্ত আর ভগবান দুজে ধরিল, এবার ভক্ত আরে ভগবান, ভক্ত আর ভগবান দুতে ধরিল, ভক্ত আরে এবার ভক্ত আর ভগবান দুতে ধরিল। ভগবান, এবার কোলাকুলি গোলাগুলি মিলন হইল, কোলাকুলি 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 গোলাগুলি মিলন হইল, কোলাকুলি গোলাগুলি মিলন হইল। মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো গো, ভক্ত আর ভগবানের মিলন হলো রে। আর ভক্ত আরে ভগবানের মিলন হলো, এবার ভক্ত আর ভগবানের মিলন হলো রে। ভক্ত আরে ভগবানের মিলন হলো গো, বলরাম সুভদ্রার মিলন হলো রে। ভক্ত আরে ভগবানের মিলন হলো, এবার বন্ধু মহান্তির মিলন হলো রে। বলরাম মিলন হলো, এবার চতুর্দিকে জয়ধ্বনি উলুধ্বনি হলো, আরে চতুর্দিকে জয় ধ্বনি হলো, এবার চতুর্দিকে জয়ধ্বনি উলুধ্বনি। এবার চতুর্দিকে জয় হলো, এবার চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বল, তাই গৌর হরি বল, হরি হরে তাই গৌর হরি বল, তাই গৌর হরি বল, তাই গৌর হরি বল। একবার হরি বল মন রসনা, এমন মানব জনম আর তো হবে না। একবার হরি হরি বল মন, রসনা, মানব জনম আর পাবে না, একবার হরি বল মন রসনা, মানব জনম আর তো হবে না। একবার হরি বল রসনা, মানব জনম আর পাবে না, লক্ষ লক্ষ জনম পরে মানব জনম হয়, এই জন্ম কুকর্মেতে যেন বিফল নাহি যায়, এই জন্ম কুকর্ম ফলে বিফলে নাহি যায়, ও ভাই লক্ষ লক্ষ জন্ম পরে মানব জন্ম হয়, এই জন্ম
কর্ম ফলে যেন বিফল নাহি যায়। একবার হরি বলো মন রসনা মানব বলো হবে না। একবার হরি বল মন রসনা এমন মানব জনম হবে। একবার হরি বলো রসনা মানব বলো হবে না। পিতা মাতা গুরুজন তারে সেবা করো, তারে সেবা করো। আর পিতা মাতা গুরুজনের তাদের সেবা করো, তাদের সেবা করো। ও ভাই নিষ্ঠায় আদি কর্মফল সেই কর্ম ধরো, আর সেই কর্ম ধরো। আর নিষ্ঠায় আদি কর্মফল, সেই কর্মফল, সেই কর্মফল। ও ভাই নিষ্ঠায় আদি কর্মফল সেই কর্ম ধরো, সেই কর্ম ধরো। নিষ্ঠায় আদি কর্মফল, সেই কর্মফল, সেই কর্মফল। হাজার দুঃখের মাঝে যেন কর্তব্য ভুলো না, কর্তব্য ভুলো না। এমন মানব জন আর হবে না, আর হবে না। একবার হরি বলো রসনা মানব জাতি আর হবে না। একবার হরি বলো রসনা এমন মানব জনম হবে না। একবার হরি বলো রসনা মানব জাতি আর হবে না। ও ভাই নিতাই বলো গৌর ভাই গৌর বলো। তাই বলো হরি বলো, তাই বলো বলো নিতাই বলো গৌর বলো, নিতাই বলো ভাই গৌর বলো। তাই বলো হরি বলো, তাই বলো ভাই হরি বলো। জয় জয় নিতাই বলো গৌর বলো, নিতাই বলো গৌর বলো। তাই বলো হরি বলো, তাই বলো ভাই। জয় 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 বলো, জয় জয় জয়, জয় 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 বলো, জয় জয় জয়। জয় 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 বলো, জয় জয় জয়, জয় 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 বলো। জয় দাও সবে মিলে জয় দাও। জয় দাও জয় দাও সবে মিলে জয় দাও। জয় দিলে জয়ী হবে সবে মিলে জয় দাও। জয় দিলে জয় হবে, হরি হরি বল, হরি বল। ও ভাই জয় দিলে জয়ী হবে সবে মিলে জয় দাও। জয় দিলে জয় হবে সবে মিলে জয় দাও। পিতা মাতা জয় দাও, ভাই ভগ্নী জয় দাও, জয় দাও জয় দাও, ঠাকুরের জয় দাও, ঠাকুরের জয় দাও, গোবিন্দে জয় দাও, গোবিন্দের জয় দাও, তীর্থজনে জয় দাও, ভক্তজনে জয় দাও, জনজনে জয় দাও, জনজনে জয় দাও, প্রতিজনে জয় দাও, প্রতিজনে জয় দাও, মহান্তে জয় দাও, মহান্তে জয় দাও, বৃন্দাবন জয় দাও, বৃন্দাবনে জয় দাও, নবদ্বীপ জয় দাও, নবদ্বীপে জয় দাও, হর তীর্থ জয় দাও। হরে কৃষ্ণ জয় দাও, জয় জয় হবে জয় দাও জয়। হরি হর হে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণায়। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ নাম মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ নাম মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, কলির ভাব তরাইতে আর কেহ নাই। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, কলিযুগে প্রণামীতে আর কেহ নাই। কলির ভাব তরাইতে উপায় আছে হরি, হরি সংকীর্তনের মাঝে দাও গড়াগড়ি। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায়। শ্রীরূপ সনাতনার ভট্ট রঘুনাথ, শ্রীজি
ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরেলু মোর পঞ্চগ্রাম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় এই ছয় গোসাই তবে ব্রজ